মাটির গহনা তৈরি। মাটি দিয়ে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হতো অনেক যুগ আগে থেকেই। মাটির তৈরি গহনা, নানা রকম হাঁড়ি পাতিল ঘরবাড়িতে এখনো ব্যবহৃত হচ্ছে। এছাড়া বর্তমানে ঘর বা অফিসের সৌন্দর্য বাড়াতে মাটির নানা রকম ফুলদানি, কলমদানি, নকশাদার ছাঁচও ব্যবহার করা হয়। তবে মাটির জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মাটির গহনা। শহরের বড় বড় মার্কেট থেকে শুরু করে ফুটপাত এবং গ্রামের মেলাগুলোতেও দেখা যায় মাটির গহনার সমাহার। মাটির গহনা তৈরি বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা। অল্প পুঁজিতেই এই ব্যবসা শুরু করা যায়। প্রাথমিকভাবে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যায়। মাটির গহনা তৈরি করতে কি কি জিনিস লাগে তা দেখে নিই। ছুরি, পেন্সিল, কাগজ, রুটি বেলুনি, কাঠের ছোট কাঠি বা আইসক্রিমের কাঠি, রং বানানোর জন্য মুগুর। গহনা তৈরির জন্য নরম মাটি বা কালো মাটি দরকার। এই মাটি রায়ের বাজার থেকে কিনতে পাওয়া যায়। প্রতি কেজি মাটির দাম ২০০ টাকা। এছাড়া পার্শ্ববর্তী কুমারপাড়া থেকেও যে কেউ মাটি সংগ্রহ করতে পারেন। আধা কেজি মাটি থেকে প্রায় ১৫০ সেট গহনা তৈরি করা যায়। গহনা তৈরির জন্য প্রথমে নরম মাটি রুটি বেলার বেলন দিয়ে বেলে নিতে হবে। এরপর সুবিধাজনক মাপে ছোট ছোট টুকরো করে কেটে নিই। মাটির টুকরোগুলোকে নির্দিষ্ট ডাইসের ভেতর নিয়ে চাপ প্রয়োগ করতে হবে। এই ডাইসগুলো বাজারে কিনতে পাওয়া যায়। ডাইসগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো। আমরা ইচ্ছে করলে ডাইস তৈরি করে নিতেও পারি। বাজারে প্লাস্টার অফ প্যারিসের গুঁড়া কিনতে পাওয়া যায়। ২৫০ গ্রাম প্লাস্টার অফ প্যারিস দিয়ে প্রায় ৮ থেকে ১০টি ডাইস তৈরি করা যায়। প্লাস্টার অফ প্যারিস গুঁড়ার সাথে পানি মিশিয়ে এটিকে কাদার মতো ঘন করি। এবার একটি পলিথিন বিছিয়ে ৪টি মসৃণ মাটির টুকরো দিয়ে একটি চৌবাচ্চার মতো তৈরি করি। কিছু পরিমাণ প্লাস্টার ঢেলে দিই। গহনাটির অর্ধেক উচ্চতা পর্যন্ত প্লাস্টার ঢেলে নিতে হবে। আধা ঘন্টা পর প্লাস্টার মোটামুটি শুকিয়ে গেলে ভেতর থেকে নমুনা গহনাটি বের করে নিতে হবে। মাটি ডাইসে ঢুকিয়ে চাপ দেওয়ার পর গহনার ছাঁচ পাওয়া যাবে। ছাঁচের গায়ে নির্দিষ্ট ছিদ্রগুলো ঠিক আছে কিনা তা লক্ষ্য করে খুব সাবধানে ছাঁচটি রাখি, যেন ভেঙে না যায়। প্রয়োজনে সূক্ষ্ম সুই দিয়ে ছিদ্রগুলোকে পরিষ্কার করে নিতে হবে। ২৫০ গ্রাম সোডা ও ২৫০ গ্রাম ক্ষয়ের একটি হাঁড়িতে জাল দিতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর এর সাথে ২৫০ গ্রাম লাল মাটি মেশাতে হবে। উপকরণগুলো মেশানোর পর এগুলোকে একটি কাঠের খাটিয়ার উপর রেখে কাঠের মুগুর দিয়ে অনেকক্ষণ ধরে পিটাতে হবে। মিশ্রিত মাটির দলাটি তুলতুলে না হওয়া পর্যন্ত পিটাতে হবে। এখন বৃষ্টির পানিতে এই দলাটি ডুবিয়ে রাখতে হবে। ১২ ঘন্টা পর উপর থেকে রং সংগ্রহ করে নিচের বালি ফেলে দিতে হবে। এবার চুলায় দিয়ে ছাঁচটিকে পুড়িয়ে নিতে হবে। সাধারণ চুলা থেকে মাটি পোড়ানোর চুলা একটু ভিন্নভাবে তৈরি করতে হয়। মাটি দিয়ে গোলাকৃতির একটি চুলা তৈরি করে নিতে হবে। চুলার নিচের দিকে জ্বালানি প্রবেশের জন্য বড় ছিদ্র রাখতে হবে। পোড়া ছাঁচটিকে ইচ্ছেমতো ফেব্রিক রং দিয়ে রঙিন করে নেওয়া যেতে পারে। ফেব্রিক রং বাজারে সুতা বিক্রির দোকানে কিনতে পাওয়া যায়। এ রং দিয়ে রং করার জন্য আমাদের এক সেট তুলি নিতে হবে।
রং শুকানোর পর ছাঁচের গায়ে রিং লাগাবো। চকবাজারে ফেন্সি মার্কেটে রিং কিনতে পাওয়া যায়। কানের দুলের জন্য আরও দুটি বাঁকানো আংটা লাগিয়ে নিতে হবে। নাইক্লোন তারের এই আংটা ঠাটারি বাজারে কিনতে পাওয়া যায়। পিঠ দেওয়ার জন্য কাঠের দুটি পুঁতি লাগিয়ে দিতে হবে, যেন পিঠ ছুটে না যায়। আসুন দেখে নিই রিং, আংটা, নাইলন সুতা ও কাঠের পুঁতির মূল্য ও পরিমাণ। দরকারি জিনিসপত্র: রিং, পরিমাণ 400 পিস, দাম 180 টাকা। নাইক্লোনের আংটা, পরিমাণ 1 আউন্স বা 100 পিস, দাম 30 টাকা। নাইলনের সুতা 1 আঁটি, 30 টাকা। কাঠের পুঁতি 1 ছড়া, 30 থেকে 40 টাকা। সবশেষে প্যাকেট করার জন্য একটি শক্ত কাগজে ফুটো করে গহনাগুলোকে আটকে নিই। এক সেট গহনায় সাধারণত এক জোড়া কানের দুল ও একটি গলার হার থাকে। এভাবে এক সেট গহনা সাজানো হয়ে গেলে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরে পিন মেরে দিতে হবে। এখন মাটির গহনার সেটটি বিক্রির জন্য তৈরি। এবার এক নজরে আবার গহনা বানানো ও প্যাকেট করার প্রক্রিয়াটি দেখে নিই। নরম মাটি রুটি বেলন দিয়ে বেলে ছোট ছোট টুকরো করে কেটে নিই। মাটির টুকরো ডাইসের ভেতরে নিয়ে চাপ প্রয়োগ করতে হবে। চুলায় দিয়ে ছাঁচটিকে পুড়িয়ে নিতে হবে। পোড়া ছাঁচটিকে ইচ্ছেমতো ফেব্রিক রং দিয়ে রং করে নিতে হবে। রং শুকানোর পর ছাঁচের গায়ে রিং লাগাবো। এবার নাইলনের সুতা লাগাবো। পিঠ দেবার জন্য কাঠের দুটি পুঁতি লাগিয়ে দিতে হবে। শক্ত কাগজে ফুটো করে গহনা আটকে নিতে হবে। বাজারে কারুকাজ অনুযায়ী বিভিন্ন দামে মাটির গহনা বিক্রি হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চারুকলার সংশ্লিষ্ট বিভাগের ছাত্র এবং কুমারদের কাছ থেকে এই কাজ শেখা যায়। প্রাথমিকভাবে কোনো গহনা নির্মাতা পার্শ্ববর্তী প্রসাধনী বিক্রির দোকানগুলোতে গহনা বিক্রি করতে পারেন, অথবা বিভিন্ন মেলাতেও বিক্রি করতে পারেন। এই ব্যবসায় উন্নতি করার জন্য সূক্ষ্ম রুচি ও ডিজাইন সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। তাই এ সময়ে যে কেউ মাটির গহনা বানানো ও বিক্রির ব্যবসা করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারেন।